নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের সাথে একটা নতুন স্টাইলে বিস্কুটের রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদের মধ্যে শেয়ার করবেন। নমস্কার, আমি সোমা। আমার কিচেন 786 এর নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত। এ ধরনের বিস্কুট আপনারা আগে হয়তো কখনো খাননি। তো রেসিপিটা পুরোটা দেখুন। আশা করছি অনেক আপনাদের উপকার হবে। আমি এখানে বাটার নিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় ৩০ গ্রাম মতো বাটার নিয়েছি। নিয়ে নিলাম গুঁড়ো চিনি ১ কাপ। আপনারা এটা দানা চিনিতেও করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের একটু বেশি সময় লাগবে। মানে চিনিটা গলানোর জন্য আপনাদের ওয়েট করতে হবে। আর গুঁড়ো চিনি হলে আপনাদের মাখতে, মাখতেই চিনিটা পুরো গলে যাবে। ভালো করে বাটারের সঙ্গে মিশিয়ে নিলাম। আচ্ছা, আমি এই কাপ মেপে করছি। সেইজন্য আমি ১ম থেকে শুরু একটাই কাপ মেপে করব। ২ কাপ দিয়ে দিলাম ময়দা। অনেকের বাড়িতে মেজারিং কাপ থাকে না। তারা এরকম চায়ের কাপ মেপে করতে পারে। একই হবে, শুধু প্রসেসটা আর মাপটা একটু ঠিক রাখবেন। খুব ভালো করে ময়দাটা বাটারের মধ্যে মিশিয়ে নিলাম। একদম ময়ানটা যেন খুব ভালোভাবে হয়। আর এই পুরো বাটার দিয়ে করার ফলে না বাটারের বিস্কুটের টেস্টটা খুব সুন্দর হয়। হাতের মুঠোর মধ্যে চলে এসছে মানে ঠিকঠাক ময়ানটা হয়ে গেছে। এবারে আমি ২ চামচ জল নিলাম। খুব বেশি জলের প্রয়োজন নেই। কারণ চিনি থেকে জল ছাড়বে, সেজন্য ২ চামচ জল উম দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন খুব অল্প জলে এটা করবেন। খুব বেশি জলে করবেন না। তাহলে কিন্তু এইটা ভীষণ নরম হয়ে যাবে আর এটা ঠিকঠাক ভালোভাবে শেপ আসবে না। খুব ভালো করে ধৈর্য ধরে একটু মেখে নেবেন। মানে ২-৩ মিনিটেই এটা মাখাটা হয়ে যায়। এর মধ্যে যদি আপনাদের খুব চিপচিপ মনে হয় তো হাতে একটু ঘি বা একটু তেল মাখিয়ে নিয়ে মাখবেন। তাহলেই এটা সুন্দরভাবে মাখাটা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু জলটা কিন্তু চামচ মেপে জল দেবেন। আমার ২ চামচ জল লেগেছিল। এবারে আমি বাটি থেকে একটা থালায় নিয়ে নিলাম, নিয়ে একটু ভালো করে মেখে এই যে মন্ডটা রয়েছে এটাকে আমি ২ ভাগে ভাগ করে নেব। সমানভাবে ২ ভাগে আমি ভাগ করে নিলাম। একটা ভাগ আমি দূরে একটু সরিয়ে রেখে দেবো। আর আরেকটা ভাগের মধ্যে আমি দেব ২ চামচ কোকো পাউডার। দিয়ে এটাকে খুব ভালো করে আমি মেখে নেবো। কোকো পাউডার দিয়ে কিন্তু মাখতে ১ম এ একটু অসুবিধা হবে। যেহেতু কোকো পাউডারটা ড্রাই সেইজন্য। তো এটা আস্তে, আস্তে মাখলেই আপনাদের খুব সুন্দরভাবে কোকো পাউডার এটার ভেতরে মাখা হয়ে যাবে। আর এটা মাখতে, মাখতে আমি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এবারে আমি ২ খানা মন্ড থেকে ছোট্ট, ছোট্ট বলের আকার করে আমি আগে সমস্ত মানে বলগুলো কেটে নেবো মন্ড থেকে। এরকম ছোট, ছোট করে বল কেটে নেবো। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে আরো সুন্দর, সুন্দর রেসিপি দেখতে আমার চ্যানেলটা ভিজিট করবেন। আমার চ্যানেলের মধ্যে আরো সুন্দর, সুন্দর রেসিপির ভিডিও রয়েছে। আচ্ছা, আর এই ভিডিও ভালো লাগলে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমি অত সুন্দর করে ভিডিও দিতে পারি না, কারণ যেহেতু আমি প্যারালাইজড, হ্যান্ডিক্যাপ। তো সেইজন্য আমি যতটা পারি ততটাই ভালো করে দেওয়ার চেষ্টা করি। কোনো ভুল ত্রুটি হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। এবার সাদাটা থেকেও এরকম ছোট, ছোট বলের আকারে কেটে নিলাম। সমস্তগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি এই ডিজাইনটা দেব, বিস্কুটের ডিজাইনটা। আর এই বিস্কুটটা খেতে এত সুন্দর হয় না, মানে আপনারা না বানালে বুঝতে পারবেন না। এবার বিস্কুটটা বানাতে দেখুন হাতের মধ্যে ১ম এ একটা উম আ সাদা বল নিলাম, তারপরে একটা চকলেট বল নিলাম, আবার একটা সাদা বল, আরেকটা চকলেট বল নিয়ে এরকম না লম্বা, লম্বা করে একটু হাত দিয়ে চেপে, চেপে দেবো যাতে করে আ মানে এটাকে ডিজাইনটা দেখতে সুন্দর হয়, পুরো মার্বেলের মতো। পুরো মার্বেল বিস্কুট তৈরি করে নিতে পারবেন
নিমিষে। এই যে এবার হাতের মধ্যে তুলে নেবেন, একটা হাত থেকে আরেকটা হাতে এইভাবে তুলে নেবেন, দেখুন কত সুন্দর শেপ হয়ে গেছে বিস্কুটের। আর একটুখানি জয়েন্ট করে নেবেন, আর একটু চাইলে একটু ঘুরিয়েও দিতে পারেন, তাহলেও এটা সুন্দর হয়। আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলেও আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। আবার হাতের মধ্যে এইটুখানি ঘি মাখিয়ে নিয়ে প্রথমে একটু সাদা বল, তারপরে চকলেট বল, তারপরে আবার সাদা বল, আবার চকলেট বল, ৩টে সাদা ৩টে চকলেট, এরকম ভাবে পর পর সাজিয়ে নিয়ে হাত দিয়ে চাপা প্রেস করে রেডি আজকের আমাদের মার্বেল বিস্কুটটা তো তৈরি হয়ে গেল। এবারে তারপরে এটা বেক করার পালা। এই দেখুন, এবার মুখটা আপনারা যে যেরকম ভাবে শেপে পারবেন সেরকম ভাবে দিয়ে দেবেন। এই যে আর একটা বিস্কুট আমার তৈরি হয়ে গেল। এরকম করে আমি সবকটা বিস্কুট তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে বিস্কুটগুলো। দেখতে এতটা সুন্দর, খেতেও না ভীষণ সুন্দর। মানে আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর বেক করার পরেও খুব সুন্দর দেখতে হয়। দেখুন কতটা সুন্দর। এবার আমি কি করেছি, একটা পাত্রে, অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে আমি বিস্কুটগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। মানে একটু ফাঁক ফাঁক করে দেবেন, কারণ বিস্কুটটা মানে নাহলে কিন্তু গায়ের গায়ে লেগে যাবে, একটু ফুলে যাবে, তো গায়ে গায়ে লেগে যাবে। সেই জন্য একটু ফাঁক করে করে বিস্কুটগুলো আমি সাজিয়ে দিয়েছি। একটা কড়াইতে আমি নুনটা প্রিহিট করে রেখেছিলাম, তার ওপর আমি এইটা বসিয়ে দিলাম। ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে ১৫ মিনিট রাখলেই রেডি আমাদের আজকের মার্বেল বিস্কুট। এই যে দেখুন বেক হওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কি সুন্দর হয়েছে, আর খুব সুন্দর, খুব খাস্তা, খুব সুন্দর খেতে হয়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বিস্কুটটা বেশি বেশি করে বাড়িতে বানিয়ে খাবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।